মেডিকেল কলেজ হাসপাতাল না লিখে গ্রামীণ হাসপাতাল লেখা উচিত। এখানকার ডাকাত হচ্ছে আপনার আয়ারা, এখানকার ডাকাত হচ্ছে গাডরা, এদের অত্যাচার। বিনা চিকিৎসায় 3 বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। মৃত শিশুর পরিবারের অভিযোগ, শুক্রবার বিকেলে সামান্য জ্বরে আক্রান্ত শিশুকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর থেকে কোনো রকম চিকিৎসা করা হয়নি ওই শিশুর। এমনকি 3 বছরের অসুস্থ শিশুর কাছে তার পরিবারের কাউকেও যেতে দেওয়া হয়নি। কর্তব্যরত চিকিৎসকেদের তরফ থেকে আজ ভোরে জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালের মতো জায়গায় কেন বিনা চিকিৎসায় মৃত্যু হবে কোনো শিশুর? হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগই তুলেছেন মৃত শিশুর পরিবার। বহরমপুর থানার রাজধরপাড়ায় মৃত ওই শিশুর পরিবারের বাড়ি বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। মুখ্যমন্ত্রীকে পারলে আপনাদের কাছে আমি বলাচ্ছি যে এইটা মেডিকেল কলেজ হাসপাতাল না লিখে গ্রামীণ হাসপাতাল লেখা উচিত। এখানকার ডাকাত হচ্ছে আপনার আয়ারা, এখানকার ডাকাত হচ্ছে গাডরা, এদের অত্যাচার এত খারাপ। আমার বাবার ৭৯ বছর বয়স, ডাক্তার দেখে বললো যে আপনার কিডনি মানে সমস্ত খারাপ, হার্ট খারাপ, মাথা খারাপ সব। তারপরে ভর্তি করার পরে কোনো ডাক্তার নেই, কিচ্ছু নেই। তারপরের দিন ডাক্তার গেল, বলে রিপোর্ট কই, বললো রিপোর্ট কই, তেমন তো কিছুই তো করা হয়নি। তারপরে আবার বললো ঠিক আছে লিখে দিচ্ছি। তারপরের দিন আবার বললো রিপোর্ট কই। একজন এসে বলে এটা রিপোর্ট কোথায়, সে বললো যে আমাদের একটু ল্যাবের টেকনিক্যাল শিয়াল গন্ডগোলের জন্য কিছু দেওয়া সম্ভব হয়নি, আপনাদের ওটা আসবে, সময় লাগবে। তারপর এত বড় মুমূর্ষ রোগী, অথচ আমার বাবাকে ছুটি দিয়েছে। বললো শনিবারে আসবেন, আউটডোরে দেখাবেন, ওখান থেকে ডায়ালিসিসটা করে নিতে হবে। তাহলে যে রোগীর ডায়ালিসিসের প্রয়োজন সেই রোগীকে আর 10 দিন আগে ভর্তি করেছি, অথচ বলেছে যে আপনারা আগামী শনিবারে ছাড়া আমাদের ডেটও নেই, আমাদের আউটডোরে করলেও যেটা হবে, এখনো করলেও সেটা হবে, আপনারা শনিবারে আসবেন। আজকে শনিবারে এসেছি, হবে কিনা জানিনি। এত দৌড়াত, টাকা চাওয়া, আয়াদের চেতানি, রোগীরা তো হার্টের রোগী যারা তারা তো মারা যাবে আয়াদের চেতানিতে। একদম না, গ্রামীণ হাসপাতাল হওয়া দরকার। কোনো ডাক্তার নেই, 24 ঘন্টার মধ্যে একটা সব 35 বছরে এরা দুনিয়ার ইন্টার্নশিপে থাকে, তারা কি ইন্টার্নশিপে থাকে কিন্তু তারাও জানি না। কোনো একটা সিনিয়র ডাক্তার, একটা বয়স্ক ডাক্তার দেখিনি। 40-এর নিচে 2-একটা ডাক্তার এদিকে ঘোরাঘুরি করে। আর নার্সকে, আমার নাম রফিকুল, আমি একজন নার্সকে জিজ্ঞাসা করলাম যে অক্সিজেনটার মেশিনটা খারাপ, আপনি চলে যান 5 নম্বর ওয়ার্ডে। 5 নম্বর ওয়ার্ডে চলে যান, 5 নম্বর ওয়ার্ডকে কেউ বলেনি। তারপর আবার এসে বললাম আমাকে বিরক্ত করা যায়, এটা আমার ডিউটি না। একটা নার্সের অক্সিজেনটাকে ঠিক করে দেওয়ার জিনিস না। বাবার শ্বাসকষ্টের রোগী, হার্টের রোগী, কিডনির সমস্যা, মাথার সমস্যা, তো কি বলবো। সেই জন্য আমি অনুরোধ করছি মুখ্যমন্ত্রীকে, আপনি বিশেষ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ না লিখে গ্রামীণ হাসপাতাল লিখে দিন। মানুষ মারা যাওয়ার যন্ত্র, এখানে ডাকাত আর দালাল। রাত্রিতে যদি রোগীর পরিবারদের জন্য মদখোর এখানে এসে একদম জড়ো হয়, যাকে ধরে বলে এই তুই আমার চাবি চুরি করেছিস, এই আমার টাকা চুরি করিস, ধরে নিয়ে চলে যাচ্ছে, 500-400 টাকা করে নিচ্ছে। সব জানে এখানকার লোক, এরা দালালি খায় কিনা আমাদের জানা নেই, কিন্তু এদের অত্যাচারে সন্ধ্যার পরে মাতালদের অত্যাচার আপনি ভাবতে পারবেন না। একদম মানে আতঙ্কিত। এটা গ্রামীণ হাসপাতাল লিখে দিন মমতা ব্যানার্জি, আপনি মুখ্যমন্ত্রী, আপনার কাছে অনুরোধ। আপনি দিদি, আপনি সবার গরিবের সহায়, মুর্শিদাবাদ কলেজ অ্যান্ড হসপিটালটাকে বাদ দিয়ে গ্রামীণ হাসপাতাল লিখুন। এখানকার কোনো কিছু নেই, দয়া করে, মানুষ মারা যাবে। শিশুটা আমি যদিও ওর বাবার নাম জানি না বা মামার নাম জানি না, 4টের সময় ভর্তি হয়। 4টের সময় ভর্তি হওয়ার পরে যে ওকে ডাক্তার যে পরিষেবাটা দেবে সেটা কোনো লোক নেই। আর দ্বিতীয়ত যে মানে এই গার্জেন পক্ষ যাতে যাচ্ছিল এদেরকে যেতে দেওয়া হয়নি, কারণ সে ডাক্তার কিন্তু বলতে পারে যে আমি আমার ছেলেকে দেখাবো, আমি ডাক্তার খুঁজি বা নার্স খুঁজি, এরকম কোনো সিচুয়েশন নেই। আমি চাইছি যে এটা বাস্তব কথা বলতে গেলে অবশ্যই একদম 100% গ্যারান্টি, গাফিলতি অবশ্যই আছে, নাহলে এরকম সিচুয়েশন হবে না। আমি জানি একটা বয়স্ক লোক মারা গেলে কোনো অসুবিধা হয় না, সেটা প্রাপ্ত বয়স্ক মরতেই পারে, কিন্তু 3 বছরের বাচ্চা সেটা মারা যায় কিভাবে? চিকিৎসা হবে। আপনি যে কোনো জায়গায়, আপনি বম্বে বলেন, যে কোনো জায়গায় যাবেন, বাচ্চাদের চিকিৎসা সবসময় আগে, কিন্তু বাচ্চাটা কেন চিকিৎসা হলো না? বাচ্চাটা তো মানে চিকিৎসা অভাবে মারা গেল, এটা তো সবাই বলবে, আমি নয়। প্রত্যেকে চাইছে যে এটা চিকিৎসাটা ভালোভাবে হওয়াটাই অবশ্যই দরকার। আমার নাম কামারুদ্দিন শেখ।